আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কাঁচা বড়ইয়ের আচার। আমি এখানে হাফ কেজি পরিমাণ কাঁচা পাকা বড়ই নিয়েছি। এবার বড়ইগুলো একটা বাটির মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিব। ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে যাতে বড়ইয়ের মধ্যে কোনো ধুলাবালি বা ময়লা না থাকে। এখন আমি পানির থেকে বড়ইগুলো উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন বড়ইগুলো পানি সরিয়ে একদম জর্জরে করে রেখে দিয়েছি। এবার একটি চুলার মধ্যে প্যান দিয়ে সেখানে আমি পরিমাণ মতো পাঁচফোড়ন দিয়ে ভেজে নিব হালকা করে। আমি কিন্তু এখানে এগুলা বেশি করে ভাজতেছি না, সামান্য একটু ভেজে নামিয়ে নিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। এবার চুলার উপর আরেকটি হাঁড়ি দিয়ে বড়ইগুলো দিয়ে পরিমাণ মতো কিছু পানি দিয়ে সিদ্ধ করতে দিব। হালকা একটু নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর বড়িগুলো যখন হাফ সিদ্ধ হবে তখন ভালো করে নেড়ে ছেড়ে দিব। বড়িগুলো প্রায় সিদ্ধ হয়ে আসলে এখানে বড় চামচ নিয়ে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি। চিনি দিয়ে ভালো করে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া। এসব উপকরণ দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে দিব। বড়িগুলো সিদ্ধ হচ্ছে তাই হালকা হালকা ভেঙে যাচ্ছে। এবার নেড়ে ছেড়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ সিদ্ধ করে আবার হালকা নাড়ে ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে যে পানিগুলো দিয়েছিলাম পানিগুলো শুকিয়ে একদম ঘন আঠালো টাইপের হয়ে যাচ্ছে। এবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নামিয়ে নিব। এবার আরেকটি হাঁড়িতে তেল দিব। তেল দিয়ে রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে রসুনগুলো হালকা বাদামি করে ভেজে নিব। এবার আমি যে বড়ইগুলো আগে থেকে সিদ্ধ করে রান্না করে রেখেছি সেই বড়ইগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিব। লবণ দেওয়ার পর যে পাঁচফোড়নগুলো ব্লেন্ডার করে রেখেছিলাম সবগুলা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এবার ভালো করে নেড়ে ছেড়ে দিব। এরকমভাবে ভালো করে নাড়তে থাকতে হবে যাতে বড়ইগুলো হাঁড়ির মধ্যে লেগে না যায়। এখন আমার আচার প্রায় শেষ হয়ে আসছে। আমি এখানে বড়ইগুলো নাড়তে চাড়তে একদম ভেঙে গেছে। এই আচারটা এরকম করলে বেশি স্বাদ হয়। এখন কিছুক্ষণ রান্না করে আবার ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে, একদম আটালু টাইপের। এবার হাঁড়িতে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে দিয়েছি। আচারের ফাইনাল লুক আপনারা দেখতে পাচ্ছেন। এবার একটি বয়ম নিয়ে বয়মের মধ্যে আমি আচারগুলো সংরক্ষণ করে রাখতে পারবো। আপনারাও চাইলে এরকমভাবে কাঁচা পাকা বড়ইয়ের আচার কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন। এবার আমি বয়মটি ঢাকনা মেরে সংরক্ষণ করে রেখে দিব।